আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমরা অনেকেই বলেছিলে মাফিয়া কুইন অ্যান্ড মাফিয়া কিংয়ের ডাবিং বানাতে। আমার আইডিতে কিন্তু অলরেডি আছে এটার এফএফ, তার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এলাম ডাবিং। লেটস স্টার্ট। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মাফিয়া জিয়ন জাংকুকের সাথে তুমি কথা বলছো। তোমার ভয় করছে না? আপনি কি কোনোদিন শুনেছেন একজন মাফিয়াকে আর একজন মাফিয়ার কাছে ভয় পেতে? মানেটা সময় হলেই বুঝতে পারবেন। এইটুকু বলেই মেয়েটা চলে যায়, আর পাশে সুবিন দাঁড়িয়েছিল। মেয়েটার মুখ ঢাকা থাকায় জেকে মেয়েটি মুখ দেখতে পায় না। তো যাই হোক, জেকে তার বাসা চলে যায়। আর অন্যদিকে এই ছেলে চোখে দেখতে পাও না নাকি? আমি চোখে ঠিকই দেখতে পাই, তুমি দেখতে পাও না? আমিও চোখে দেখতে পাই। আর তুমি যদি চোখে দেখতেই পাও তাহলে ধাক্কা মারলে কেন? আমার বন্ধুরা আমাকে ধাক্কা দিয়েছে, আমি ইচ্ছা করে কিছুই করিনি। মাফিয়া জিমিনকে তুমি ধাক্কা মেরেছো, তোমাকে তো আমি ছাড়বো না। ও, তার মানে আমার এলাকায় আমি ছাড়াও আরো মাফিয়া আছে? আমি তো জানতামই না। মানে ছেলেটা কিছু না বলে তার বন্ধুদের সাথে চলে যায়। এই ছেলেটা কে? কি তার পরিচয়? আমাকে জানতেই হবে। টাইম স্কিপ। পরের দিন সকালে জেকে একটা কাজে যাচ্ছিল। হঠাৎ করে একটা মেয়েকে দেখতে পেল। সে একটা লোককে রাস্তা পার হতে সাহায্য করছিল। এটা দেখে তার ভালো লাগলো। তার সাথে সুবিনও ছিল। হঠাৎ তার চোখ গেল মেয়েটার হাতে থাকা একটা পিলের দিকে, আর সাথে সাথে তার রাগ উঠে গেল, কারণ কালকের ওই মেয়েটাই ছিল এই মেয়েটা। জেকে গাড়ি ঘুরিয়ে বাড়ি চলে আসে। ভাইয়া জানিস, কালকে একটা ছেলে আমাকে ধাক্কা দিয়ে সরি না বলেই চলে গেছে। এই মাফিয়া জিমিনের সাথে খারাপ ব্যবহার করেছে। তুই কিছু করবি না? তো কালকে বললি না কেন? তখনই যে ওকে উঠিয়ে নিয়ে আসতাম। এত বড় সাহস, আমার বোনের সাথে খারাপ ব্যবহার করেছে। কালকে মনে ছিল না তোকে বলতে। আচ্ছা, আমি দেখছি কি করা যায়। তারপর জেকে উপরে চলে যায় আর একটা বডিগার্ডকে বলে ওই মেয়েটার সব খবর তাকে এনে দিতে। গার্ডটা চলে যায়। কিছুক্ষণ পর গার্ডটি একটা ফাইল নিয়ে আসে আর জেকের কাছে দিয়ে দেয়। ফাইলটা খুলতে জেকে একটা মেয়ের আর একটা ছেলের ছবি দেখতে পায়। কিছুক্ষণ পরে জিমিন এসে জেকেকে জড়িয়ে ধরে আর বলে, ভাইয়া কি করিস? হোয়াট? এই ছেলেটার ছবি তুই কোথায় পেলি? কেন, তুই ওকে চিনিস নাকি? আরে এটাই তো ওই ছেলেটা। কি, এই ছেলেটা? চলো এবার সবার পরিচয় জেনে নিই। গল্পের নায়িকা কিম তেয়ং, মাফিয়া কুইন। বাবা কিম নামজুন, মা কিম সেকজিন। বড় ভাই মিন ইয়ংগিন, মাফিয়া কিং। খালাতো বোন ইয়নজুন তের সাথেই মাফিয়া হিসেবে কাজ করে। তের বয়স 23, সুগার বয়স 28, ইয়নজুনের বয়স 23। ইয়নজুন তেদের সাথে তাদের বাড়িতে থাকে। আমাদের গল্পের নায়ক জিয়ন জাংকুক, মাফিয়া কিং। ছোট বোন পার্ক জিমিন, মাফিয়া কুইন। মা বাবা নেই, ছোটবেলায় কারা যেন মেরে ফেলেছে। প্রতিশোধ নিতে তারা মাফিয়া হয়েছে। ছোট থেকে আঙ্কেল আন্টির কাছেই বড় হয়েছে, কিন্তু তারা জেকে আর জিমিনকে পছন্দ করে না। জেকের আঙ্কেল কাই, আন্টি লিসা, বড় মেয়ে আইয়ু, ছোট ছেলে সুবিন জেকে আর জিমিনের সাথে মাফিয়া হিসেবে কাজ করে। আর অনেক ভালো একটা ছেলে, তবে একটু বোকা টাইপের। জেকের বয়স 26, জিমিনের বয়স 24, সুবিনের বয়স 24। তো যাই হোক, গল্পে ফিরে যায়। জেকে জিমিনের মুখে এই কথা শুনে কিছু গার্ডদের পাঠায় সুগাকে ধরে নিয়ে আসতে। গার্ডরা চলে যায় আর অনেকক্ষণ পর সুগাকে ধরে নিয়ে আসে আর জেকের কাছে নিয়ে আসে। তারা বাসা থেকে তাদের সিক্রেট রয়ে যায়। সুগার ফোন দিয়ে দেখে ফোন করে ডাকে। সুগার চোখ বাঁধা, তাই কিছু দেখতে পাচ্ছে না। অন কল। মিস কিম তেয়ং, নিজের ভাইকে জীবিত দেখতে চাইলে এই জায়গায় চলে আসো। কি আপনি? আর আমার ভাইকে কিছু করবেন না, আমি আসছি। আমি কি তা তোমার জানার দরকার নেই। আর হ্যাঁ, বডিগার্ড আনার চেষ্টাও করবে না। কেউ যেন না আসে তোমার সাথে, মনে থাকে যেন। আর কাউকে আনলে তোমার ভাইয়ের কথা ভুলে যাও। ওকে, আমি আসছি। কিছুক্ষণের মধ্যে টে চলে আসে। টের হাতে একটা গান ছিল। ও, তাহলে চলে এসেছো তুমি? জিমিন সুগার মাথায় গান ধরেছিল। তোমার হাতে গানটা নিচে রাখো আর কোনো চালাকি করবে না।
আর না হলে তোমার ভাইকে মেরে ফেলবে জিমিন। আমি রাখছি গান, আমার ভাইকে ছেড়ে দিন। তে তার হাতের গানটা নিচে রাখতে ঝুঁকতেই পিছন থেকে ইয়ঞ্জন এসে জিমিনের মাথায় গান ধরে। আর তে সুযোগ পেয়ে জেকের দিকে গান ধরে আর কিছু গার্ড এসে সুগাকে মুক্ত করে দেয়। তে আর ইয়ঞ্জন জেকে আর জিমিনের দিকে গান ধরে আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে আর তারা ওখান থেকে চলে আসে। ও নো, এটা কিভাবে সম্ভব? আমার কাছ থেকে আজ পর্যন্ত কেউ ছাড়ি পায়নি। তাহলে এই মেয়েটা? জেকে এবার সুবিনকে ফোন দেয়। সুবিন, কোথায় তুমি? কেন জেকে, কি হয়েছে? তোমার জন্য আজকে আমার শিকারটা ফসকে গেল। তুমি যদি আমাদের সাথে থাকতে তাহলে এমনটা হতো না। শান্ত হ, ওই সুগাকে আমি পরে দেখে নেব। এটা কিভাবে হলো জিমিন? ওই মেয়েটা কিভাবে চলে গেল? তো যাই হোক, এদিকে তে আর সুগা। ভাইয়া, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি। ইয়ঞ্জন কিভাবে জানলা যে আমাকে ওখানে থেকে রেখেছে? আসলে আমরা দুজন প্ল্যান করে গিয়েছিলাম। ও, তার মানে তোর আর ইয়ঞ্জনের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। ভাইয়া, তুমি কিন্তু আমাদের অপমান করছো। ইয়ঞ্জন আর তে দুজনে একসাথে বলে ওঠে। চল তো সুগা ভাইয়াকে আবার ওদের কাছে দিয়ে আসি। চল চল। চল চল। এই না না, আমি তো মজা করছিলাম। ইয়ঞ্জন সুগাতে বাসায় চলে যায়। চলো দেখি তারা কি করছে। পাপা, কি করছো তুমি? এই তো মামুনি বসে আছি। আমাকে তো ভুলেই গেছো তুমি। আমার মাফিয়া ছেলেটাকে কি আমি ভুলতে পারি? পাপা, মম শুনে ফেললে কি হবে বুঝতে পারছো তো? তোমরা হয়তো ভাবছো আরএম কিভাবে জানে তে আর সুগা মাফিয়া। আসলে আরএম তে আর সুগাকে মাফিয়া বানিয়েছে। এর পিছনে একটা কারণ আছে, যেই কারণটা আস্তে আস্তে করে তোমরা জানতে পারবে। এইসব করতে করতে রাত হয়ে গেছে, তাই তারা খাবার খেয়ে শুয়ে পড়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যদি এক্সাইটেড হও তাহলে জানিও, আমরা এইটার পার্ট 2 আনবো। এখানে কাজ করেছি আমি এবং হার্ড অফ এঞ্জেল। আমরা চেষ্টা করেছি যতটা পারি ততটা ভালো করতে। পার্ট 2 হার্ড অফ এঞ্জেলের চ্যানেলে আসবে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, আমি ডেসক্রিপশনে বা পিন কমেন্টে চ্যানেলের লিংক দিয়ে দিব। আল্লাহ হাফেজ।